মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো আমি রিয়া, আর দ্য রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ওই 5:30 মতো বাজে, আর আমার স্নান টান করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এত সকাল সকাল একদম স্নান করে নিয়েছি, তার কারণ হচ্ছে সরস্বতী পুজোর অঞ্জলি দেব। পাশের বাড়ি মিলনদাদের বাড়িতে পুজো হচ্ছে, তো ওদের বাড়িতে সরস্বতী পুজোর অঞ্জলি দেব। মানে যবে থেকে পড়াশোনা স্টার্ট হয়েছে, মানে হাতে খড়ির থেকে এখনও পর্যন্ত মায়ের কৃপায় আমি কখনও সরস্বতী পুজোর অঞ্জলি দেওয়া মিস করিনি। আর হচ্ছে বিয়ের পরেও করি না, কারণ পাশের বাড়িতে পুজো হয়। তো আমাদের এই বাড়িতে পুজো আরম্ভ হবে, ও বলছিল এবছর থেকেই করবে, কিন্তু আমি বললাম যে না, এবছর থেকে করতে হবে না, কটা দিন ওয়েট করো, কটা দিন পরে হবে পুজো। আপাতত যতদিন না হচ্ছে মিলনদাদের বাড়িতে আমি অঞ্জলি দিয়ে নিচ্ছি, কোনো সমস্যা নেই। তো চলো অঞ্জলি দেবো। তোমাদের বাইরের ওয়েদারটা দেখায়, মানে এত ঠান্ডা লাগছে না, কথা পুরো জড়িয়ে যাচ্ছে। বাইরের ওয়েদারটা ঠিক এরকম অবস্থা, এখনো দিনের আলো কোনো কোনোতে ফোটে। তো আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট, বাড়ি এসে গেছি। আজকে সোমবার, বাবার মাথায় জল ঢালবো। আর মাকে বললাম যে একটুখানি আজকে বেলায় মাকে আসতে যাবো, একটুখানি প্রসাদ আনতে, 2-3 বাড়ি নেমন্তন্ন আছে। তো ওই জন্য মাকে বললাম তুমি আজকে দুপুরবেলায় এসো, আর আমি এখনই বাবার মাথায় জলটা ঢেলে নিচ্ছি। আর পেছনে পায়রাগুলোর অবস্থা দেখো, পাগল হয়ে গিয়েছে ওরা। মানে একটুখানি চাল দিতে লেট হয়েছে, ছাদের ভিতরে জামা কাপড় নিয়ে টানাটানি করছে, এরকম অবস্থা। তো আরও অনেকটা ছিল, আমাকে দেখে সবকটা উড়ে গিয়ে উড়ে যাচ্ছে, আবার আসবে একটু পরে। আমরা দুজন মিলে এখন পাপিকে হলুদ মাখাচ্ছি। অঞ্জলি দিক আর না দিক, হলুদ মেখে স্নান করাটা একদম মাস্ট। এই দেখো কি অবস্থা। এখানে আমাদের দুজনের চা রেডি, এখানে ভাত বাবা, আর এখানে আলু চচ্চড়ি কেটে নিয়েছি, আলু চচ্চড়ি হবে, ভাতের ভিতর আলু ভাতে দেওয়া আছে। আমাদের হচ্ছে 3 বাড়িতে নেমন্তন্ন আছে সরস্বতী পুজোর। আমরা এখন যাচ্ছি সরস্বতী দেবীকে সাথে নিয়ে সরস্বতী পুজোর প্রসাদ আনতে যাচ্ছি। চলো প্রসাদটা এখন গিয়ে নিয়ে আসি। আজকে হচ্ছে আমাদের বাড়িতে গরম ষষ্ঠী, অনেকের ঠান্ডা ষষ্ঠী হয়। যারা আজকে রাত্রিরে রান্না করবে কালকে খাবে, আর আমাদের বাড়িতে হচ্ছে গরম ষষ্ঠী, আমরা আজকে রাতবো, আজকেই খাবো। তো চলো মা কী কী রান্না করছে দেখায়। রান্না করছো মা? ডালের মধ্যে সব গোটা গোটা দেওয়া, হ্যাঁ, আর এটা পালং শাক, চাটনি, বেগুন ভাজা। এইটা আমার প্রিয়। এইটা হলে এই কুল দিয়ে চাটনিটা যে আমার এত ভালো লাগে। আর এটা হচ্ছে পালং শাক, বড়ি ফোড়ন দেয়। হ্যাঁ। আর এটা হয়েছে সব ওই গোটা গোটা সবজি দিয়ে ডাল, 6টা সবজি এর ভেতরে আছে। অন্য অন্য বছর আরও অনেক কিছু করে, বাঁধাকপি, পায়েস। আজকে যেহেতু সরস্বতী পুজো বাড়িতে, মিলনদাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন, ওই জন্য মা বলছে কে খাবে, মা একার জন্য আর কতটাই বা রান্না করবে, ওই জন্য কমই রান্না হয়েছে, এবারে অল্পইতেই ছেড়ে দিয়েছে। আমাদের আবার ভীম একাদশীর পরের দিনকার এই সেম রান্নাগুলো হবে, শুধু এই ডালের ভেতরে সবজি দেয়, ওইটা হয় না। এছাড়া আর সব যেগুলো বাঁধাকপি, পালং শাক, আর কি যেন হয়, চাটনি, পায়েস সব হবে ভীম একাদশীর পরে। এই যে দিদিভাই দাঁড়িয়ে রয়েছে, ওর ক্ষমতা আছে, এখনো পর্যন্ত শাড়ি পরে আছে। আমি আর পাচ্ছি না শাড়ি পরে থাকতে, শাড়ি খুলে ফেলে দিয়েছি, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সন্ধেবেলা কয়েকটা মহিলা মিলে পুজো করা হয়েছিল, সেখানে একটুখানি গিয়েছিলাম আমি, দিদিভাই আর মা মিলে। তো কালকেও আবার যাব, ওখানে খেলা হবে। আর এই বয়সটাকে না আমি খুব মিস করি গো, এই বয়সে যদি পারতাম আমি আবার ফিরে যেতাম একটু।
এখন 7:30 মতন বাজে। আর আজকে একটু সন্ধ্যাবেলা একটু সেজদিদের বাড়িতে যাব। কয়েকদিন ধরে তোতা পাখির জন্য না মনটা খুব খারাপ লাগছে। আজকে আবার প্রচণ্ড ঠান্ডাও পড়েছে, ওই জন্য চাদর নিয়ে নিয়েছি। এ কদিন একদম ঠান্ডা ছিল না, আজকে আবার ঠান্ডা পড়েছে। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ও তোতা পাখি মালে, ও ঘুমু ঘুমু করছিলে তুতু। আমি চলে এসেছি এখন দিদির বাড়িতে। সরস্বতী পুজোয় কেমন ঘুরলে বলো? ভালো। এই যে ছোট মেয়ের নিয়ে এখন ব্যস্ত দুজনেই। মালি, ও মাতে কুই, একটু হাই করে দে। আর এটা হাই করো, ওর নিয়ে হাই করো। ওর খালি মেশোর দিকে নজর, বলছে এই লোকটা আমার সেই হওয়ার থেকে আমার ইনজেকশন ফুটিয়ে যাচ্ছে। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন বাজে ওই 10টা মতো। বাড়িতে এসে খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো আপাতত গুড নাইট, টাটা।